আসসালামু আলাইকুম সবাইকে। আপনাদেরকে আবারও ওয়েলকাম করছি আমাদের নিউ চ্যানেলে বিডি কিচেন ইন লন্ডন। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাওয়া ঘাটে না গিয়ে সেই মাওয়া ঘাটের স্বাদের মতো ইলিশ মাছের ডিম এবং লেজের ভর্তা করা যায়। প্রথমে তেলের মধ্যে কিছু শুকনো মরিচ এভাবে ভেজে নিতে হবে। এরপরে হলুদ মরিচ এবং লবণ দিয়ে মাখিয়ে রাখা ইলিশ মাছের ডিমগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। ভাজার সময় এইভাবে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে যাতে দুপাশ ভালো মতো কুক হয়। যতক্ষণ পর্যন্ত না এগুলো একটু ব্রাউন কালার হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত দুপাশ ভেজে নিতে হবে। হলুদ মরিচ এবং লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। যখন দেখবেন মাছের ডিমগুলো কুক হয়ে এসছে তখন একটা স্প্যাচুলা বা চামচের মাধ্যমে ডিমগুলোকে এভাবে ভেঙে দিবেন। যদি আপনারা চামচ দিয়ে এখানে ভেঙে নিতে না পারেন তাহলে একটা গ্রাইন্ডারে একটু গ্রাইন্ড করে নিতে পারেন, বাট মেক শিওর করতে হবে যাতে বেশি গ্রাইন্ড না হয়ে যায়, একটু আস্তে আস্তে রাখতে হবে, না হলে ভর্তাটা খেতে ভালো হবে না। এখন শুকনো মরিচের সাথে লবণটাকে ভালো মতো কচলিয়ে নিতে হবে। শুকনো মরিচগুলো আস্তে আস্তে রাখা যাবে না, ভালো মতো কচলিয়ে নিতে হবে। এরপর এটাতে সরিষার তেল অ্যাড করতে হবে। সরিষার তেলটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি অ্যাড করতে পারেন। এরপরে পেঁয়াজ এবং কাঁচামরিচও সরিষার তেলের সাথে ভালো মতো কচলিয়ে নিতে হবে। আমরা এখানে কাঁচামরিচটা অ্যাড করেছি ফ্লেভার এবং ঝালের জন্য। যদি আপনারা ঝাল খেতে না পারেন তাহলে কাঁচামরিচটা স্কিপ করতে পারেন। আপনারা যদি এই ভর্তাটাকে আরেকটু ফ্লেভারফুল করতে চান তাহলে জারা লেবু বা বাংলাদেশে যে গন্ধরাজ লেবুটা পাওয়া যায় সেটার রস এখানে অ্যাড করতে পারেন। আমাদের কাছে ছিল না তাই আমরা অ্যাড করতে পারিনি। এখন আমরা এখানে ধনিয়া পাতা দিয়ে ভালো মতো মাখিয়ে নিচ্ছি। আমাদের কাছে মনে হয়েছে এখানে আরেকটু সরিষার তেল লাগবে, তাই আমরা এখানে আরেকটু সরিষার তেল অ্যাড করে আবার সুন্দর মতো সবগুলোকে মাখিয়ে নিচ্ছি। আপনারা যদি এই ভর্তার স্বাদ 10 গুণ বাড়াতে চান তাহলে গরম ধোয়া ওঠা ভাতের মধ্যে সরিষার তেল দিয়ে ভাতটাকে মাখিয়ে এরপর ভর্তা দিয়ে খেয়ে দেখতে পারেন। এভাবে খেলে ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে। আপনারা যদি আমাদের চ্যানেলে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আমরা আরও নতুন নতুন ভিডিও ফিচার আপলোড করব। এখনকার জন্য এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ এবং ভিডিও দেখার জন্য ধন্যবাদ।